এই মাম্মাম দাঁড়িয়ে আছে ওদের মধ্যে, ছোট্ট মাম্মাম, মিষ্টি মাম্মাম, গোল মাম্মাম। বাবু চলে যাচ্ছে। দেখো আমরা সামনে জগন্নাথ মন্দির, দীঘার যে জগন্নাথ মন্দির দেখার খুব ইচ্ছে ছিল, যার জন্য আমি এসেছি। জগন্নাথ মন্দিরের ভেতরে আমরা এন্ট্রি করবো। এখান থেকে জুতো খুলে যেতে হবে, সেটাই চিন্তা। এতটা খালি পায়ে কি করে যাবো? ভগবানের কাছে খালি পায়ে যাওয়া যাবে, একটু তো কষ্ট করতে হবে, যেহেতু শীতকাল কষ্ট হবে, একটু তো কষ্ট করতে হবে। তো আমার খুব আনন্দ হচ্ছে, আমি জগন্নাথে আসার ইচ্ছে হয়েছে। এত ঠান্ডা, আমি চুলটা উঁচু করে বেঁধেছি ভালোভাবে, বেরোবার চেষ্টা করছি। এত ঠান্ডা, আমি মাথায় না চাপা দিয়ে থাকতে পারছি না, এত ঠান্ডা, বেশি ঠান্ডা। আমার বাবু এখানে এসে আপেল হয়ে গেছে। খুব ফ্লেক্স করছে রে, রোগা হয়ে গেছে। পান্ডু টাইট করে পরে আসি, শুধু নেমে যাচ্ছে। আলগা হয়তো দেখ না, সব বড় হয়েছে গেঞ্জিতে। ঠান্ডা যেন কম লাগছে মনে হচ্ছে। তো ফাইনালি আমাদের জগন্নাথ ধামে আসার ইচ্ছে পূর্ণ হলো। আমার বাচ্চা যাচ্ছে। বাচ্চা জুতো খুলতে হবে, চ তোর সাথে বলছি, চ টাটা কর বাচ্চা, টাটা। আবার ওদিকে দেখাবো গিয়ে যখন। দেখো মন্দিরের প্রবেশ পথ, এখান দিয়ে আমরা প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দির, যাচ্ছি আমরা। খালি পায়ে হাঁটতে হচ্ছে, কি কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। দেখো মন্দিরের ভিতরে ঢুকলাম। ওখানে বারণ করলো ভিডিও করতে, কোনো কারণ ছিল হয়তো। চারদিকটা দেখো কি অপূর্ব করেছে। এখানে দেখো পানীয় জলের ব্যবস্থা করেছে, সব জায়গায়। মানে এটা এত অপূর্ব না, আমি এতদিন ধরে ভিডিওতে শুধু দেখছিলাম। সবাই মন্দিরের ভেতরটা এত সুন্দর করে নিয়েছে সবাই। আমি জানি না আমি কতটা ভালো ক্যামেরা করতে পারবো, কিন্তু আমি চেষ্টা করছি। বাবা বা চুপ কর, বাবা চুপ কর, বাবা সেই এমন জায়গায় যাচ্ছে, কোনো সময় ঠাকুর টাকা নিতে পারছে না, ঠিক সামনে সামনে যাচ্ছে। কি মারাত্মক ঠান্ডা। এখান দিয়ে আমরা ঢুকলাম, এটা এন্ট্রি। পুরো জায়গাটা সৌন্দর্যায়ন কাকে বলে, শুধু মন্দির করেছে যে তা নয়, সৌন্দর্যায়নটা দেখো কি অপূর্ব। সব জায়গাগুলোকে, এই লাইটগুলো কি অপূর্ব দেখো। আমার তো ভীষণ ভালো লাগছে, কিন্তু আমার ভিডিও কার ভালো লাগবে আমি জানি না, কারণ আমার গলা ধরে গেছে। যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা জানো যে আমার গলাটা খুব প্রবলেম করছে, গলা রেস্ট চাইছে। কি অপূর্ব দেখো। কথা আমি একটু যাই থেকে নেবে। ওইগুলোতে বাতি মানে জালে, ওইগুলো যখন আরতি হয় না, ওইগুলো সব জালে। রথটাও নে জুম করে। ঠান্ডা, আমাকে একটু দেখা, এত ঠান্ডা যে আমি চাদরটা খুলতে পারছি না, এত ঠান্ডা এখানে। চোখ মুখ না আমার সব ফুলে গেছে, সারা রাত ঘুম হয়নি। আমি কোথাও বাইরে গেলে আমার ঘুম হয় না, তার জন্য আমার চোখ মুখ সব ফুলে যায়। কি অপূর্ব এরিয়া দেখে। এই থামটা দেখা কত সুন্দর করে নে, সুন্দর করে নিচের থেকে একদম অপূর্ব।
এদিকে আসলে বলে ওদিকে দেখ, আমাদেরকে নেই। অর্থ নিতে দাও। মন্দিরে যাবে যা। না না মন্দির না, এদিকটা দেখাবো, মন্দিরটা সমান আমাদেরকে নেই। সুন্দর লাগছে, এদিকে দে, এদিকে দে। যদি ছবি তোলা যেত খুব ভালো হতো। বাবা, এদিকে দে, আমাকে দাও, এদিকে দে। এদিকে দে, এদিকে দে বাবা। এদিকে আমাকে। আমার খুব আনন্দ হচ্ছে এখানে এসে। এত সুন্দর মন্দিরটা আমি এতদিন দেখতাম, শুধু ভিডিওতে দেখতাম, সবাই ভিডিও করতো, সবাই আসতো এখানে। আজকে আমি আসতে পেরেছি এখানে, আমার খুব আনন্দ হচ্ছে। সত্যি কথা বলছি, তোমাদের সবাইকে বলছি যারা আমার ভিডিও দেখছো, প্লিজ দীঘার এই জগন্নাথের মন্দিরটা একটু ভিজিট করো, অপূর্ব লাগবে, অপূর্ব অপূর্ব। আমার নিজস্ব ধারণা ভীষণ সুন্দর লাগছে, আমার অভিজ্ঞতা খুব সুন্দর। এই জায়গাগুলো এত সুন্দর না, আমি তোমাদের ক্যামেরায় দেখাচ্ছি, কতটা ভালো আসছে আমি জানি না, চোখে নিজস্ব চোখে যে যখন দেখবেন দারুণ লাগবে। আমি না সবাইকে আপনি করে কথা বলতে পারি না, তুমি তুমি করে কথা বলি তো। নূপুর পড়েছে দেখাচ্ছে, দেখো আমি পড়িনি, আমি কিচ্ছু পড়িনি, আমার পা আসেও নি। অপূর্ব পুরো এরিয়াটা। এই হচ্ছে জগন্নাথ ধামের মেন মিস্ট্রি, যেখানে সায়েন্সের পাওয়ার শেষ। জগন্নাথ মন্দিরে ঘুরছি এখন। এখান থেকে ঘুরে গেছে তো। দরজাটা কি বানিয়েছে, মানে গেছে তো মনে নিয়ে গেছে তো আমাকে যাচ্ছে। ভিডিও অ্যালাউ আছে, দেখ তো ভিডিও কি অ্যালাউ, জিজ্ঞাসা করেন না তো। হ্যাঁ হ্যাঁ অ্যালাউ। কি লিখেছে, সাদা মেঝে খুব পিচ্ছিল, ধীরে ধীরে সাবধানে চলুন। দরজাটা কি অপূর্ব। আচ্ছা আচ্ছা, কথা তোকে বলেছিল। ঠাকুরটাকে ঠিক আছে। হ্যাঁ দেখো এখানটা কি সুন্দর করেছে, এইখানে কি অপূর্ব করেছে দেখো, এই সিঁড়িগুলো কি সুন্দর। আর তার মাঝখানে এখানে পদ্মের চাষ, মানে জলের ভেতরে পদ্মের চারা দেওয়া আছে আর কি। এখানে পদ্ম ফুল ফুটবে, এখন সময় নয় বোধহয়, যার জন্য ফোটেনি, কিন্তু অন্য সময় ফোটে আর কি। কি অপূর্ব করেছে, এতগুলো সিঁড়ি দিয়ে এখানটা পুরো আটকে দিয়েছে যাতে না কেউ যেতে পারে, কিন্তু করেছে কি অপূর্ব, কি অপূর্ব। পুরো এরিয়াটা এত সুন্দর না, এত অপূর্ব এরিয়াটা। আলোটা দেখো কি অপূর্ব করেছে। সৌন্দর্যায়ন কাকে বলে, মানে সৌন্দর্য, সব জায়গায় যেটা সৌন্দর্য করা যায়, মানে দেখতে সুন্দর করা যায়, সেটা মমতা ব্যানার্জিকে দেখেই বোঝা যায়। মমতা ব্যানার্জি এত অপূর্ব, যে কোনো জায়গার সৌন্দর্যের দিকে খেয়াল লাগে না, যেটা আমার খুব ভালো লাগে। কলকাতারও অনেক জায়গায় এত সুন্দর সুন্দর করেছে, যারা কলকাতায় থাকে তারা জানে, বা এইসব জায়গায় এদিকেও যেখানে এত বড় একটা মন্দির করেছে, যে কি অপূর্ব যে তার বানানো, মানে ভাবা যায় না। লাইটের স্ট্যান্ডটা দেখো কি অপূর্ব, মন্দিরের কারুকার্যই বা কি অপূর্ব অপূর্ব। আমার খুব আসার ইচ্ছে ছিল। এখানে ফটো সেশন হচ্ছে, আমার মেয়ে ফটো তুলছে, বাবা ফটো তুলে দিচ্ছে। সব জায়গায় একটু করে দেখাবো।
এতক্ষণ আমি মন্দির দেখাচ্ছিলাম, এবার একটু আমাকে দেখাই। তো এত ভালো লাগছে এখানে এসে, আমার এত ভালো লাগছে যে বলে বোঝানোর মতো না। মানে এত অপূর্ব একটা জায়গা করেছে না, এত অপূর্ব একটা জায়গা করেছে যে মন ভালো হয়ে যাচ্ছে, মনটাই ভালো হয়ে যাচ্ছে আমার। আমি যত এখানে ঘুরছি তত আমার মন ভালো হয়ে যাচ্ছে, কারণ আমি মন্দির খুব ভালোবাসি, যে কোনো মন্দির আমি খুব ভালোবাসি। আর এরকম একটা মন্দির এত সুন্দর করে করেছে, মানে অপূর্ব অপূর্ব, কিছু বলার নেই, এত অপূর্ব লাগছে না, মনটাই আমার ভালো হয়ে গেছে। তোমাদেরকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আকাশটাও যে কি অপূর্ব আসছে, এখানে এত রোদ আসছে, ওদিকে আমি তাকাতে পারছি না, আকাশটাও এত অপূর্ব আসছে না, এত রোদ এখানে আমি নিজেকে দেখতে পাচ্ছি না। এদিকে যাই তাহলে, হ্যাঁ এত রোদ। এত তো রোগা হয়েছি আমি, আমার সব জামা কাপড়গুলো আলগা হয়ে গেছে, মানে লুজ হয়ে গেছে। এই গেঞ্জিটা আমি কিনেছিলাম যখন জব্বলপুর গেছিলাম, একদম ঠিকঠাক হয়েছিল আমার, এখন এত বড় হয়ে গেছে যে গেঞ্জিটা পরে হাঁটছে আমার মনে হচ্ছে অন্য কারোর গেঞ্জি আমি পরেছি। রোগা যে হয়েছি এটাই ভালো লাগছে যে আমি রোগা হয়েছে। হ্যাঁ বন্ধ করে দিচ্ছি। কত একবার আমার কাছে আয়, এখানে আয়। দেখো আমার মেয়ে বৈষ্ণবী হয়ে গেছে, দেখো আমার মেয়ে। শোন এসো, দেখো আমার বর এত ঠান্ডা লেগেছে সব খুলে ফেলেছি। আমি এতক্ষণ চাদর খুলে দিয়েছি এতক্ষণে। ঠিক আছে, আমার বর ফুল ফ্যামিলি, ছোটটা নেই, ছোটটা এখন মার কাছে। চল আবার পরে দেখা হবে। জায়গাটা এত সুন্দর না, মন্দিরের চূড়োটা জানি না নিতে পারবো কিনা। কি বিশাল মন্দির বানিয়েছে, কি বিশাল মন্দির বানিয়েছে। বিশাল মন্দির বানিয়েছে, অপূর্ব অপূর্ব, বলে শেষ করার মতো নয়। এত অপূর্ব কাজ, এত নিখুঁত কাজ, এত নিখুঁত কাজ, ভাবা যায় না, পুরো জায়গাটাই নিখুঁত। আরে এতটা এরিয়া পরিষ্কার রাখাও তো কম নয় না, পুরো এরিয়াটা পরিষ্কার। সবচেয়ে ভালো লাগছে এটা, কোথাও এতটুকু ধুলো নেই। এতটা এরিয়া পরিষ্কার রাখাটাও তো কম কাজ নয় না। দেখো এখান থেকে মন্দিরের ভিউটা কি অপূর্ব আসছে, অপূর্ব আসছে। Our one and only Honorable Chief Minister Mamata Banerjee. ফুল আসছে, এদিকটা অন্ধকার আসছে, যেহেতু ওদিকে সূর্যটা, এদিকটা অন্ধকার আসছে। হ্যাঁ অপূর্ব অপূর্ব, এরা এমন করছে যেখানে কিছু বলা খুব মুশকিল। অপূর্ব একটা জায়গা, অপূর্ব একটা জায়গা, অপূর্ব একটা জায়গা ভগবানের নামে। অপূর্ব অপূর্ব, কত দিক দিয়ে সিঁড়ি করেছে, কত দিক দিয়ে, কত দিক দিয়ে সিঁড়ি করেছে, কত দিকে যাবে, কোন দিকে সিঁড়ি যাবে। কত একটু নেন আমাকে ওখানে যাবে। আরে আসতে রে, যা আজকে আর দুপাট্টা আনা হয়নি। এত ভালো লাগছে, মন শান্তি, এইগুলো ক্যাচ করেই যাচ্ছে, মন একদম শান্তি। মানে অপূর্ব দর্শন হলো ঠাকুরের, পরে এখানে প্রে করছে কত সরে, অপূর্ব দর্শন হলো ভগবানের, জগন্নাথ দেবের দর্শন। মায়াপুরে গেছিলাম যখন, দর্শন করতে পারিনি, এই দর্শনটা এত ভালো হলো না, মনের ভেতর একদম মানে একটা রেখাপাত করে গেল। এত সুন্দর দর্শন হলো, ওখানে তো ভিডিও করা যাবে না, তাই ভিডিও করতে পারলাম না। দর্শনটা এত ভালো হলো যে পুরো মনটা আমার ভালো হয়ে গেল। এত সুন্দর ঠাকুরকে আমরা দেখলাম, কতক্ষণ দাঁড়িয়েছিলাম ঠাকুরের কাছে, ঠাকুরকে দেখে শান্তি করে প্রণাম করে
চরণামৃত খেয়ে এই এলাম। এখন মনটা অনেক শান্তি, যে মন একদম শান্তি হয়ে গেছে। আমার বর চারদিকে ঘুরে বেড়াচ্ছে ঠাকুরের কাছে গিয়ে। ঠাকুরকে নমস্কার করছো তো, বাবু করছিস কেন? সব জায়গায় ভগবান শ্রী নৃসিংহদেব। আহা, ক্যামেরাটা বন্ধ করি। কি রোদ দেখো, আমাদের সব ঠাকুর ফাকুর দেখা হয়ে গেছে। এই ব্লগটা এখানে শেষ করে দেবো। দেখো আমার বর কেমনভাবে বসে আমার মেয়ের ছবি তুলছে, আরও কেমন ছবি তুলে যাচ্ছে দেখো একে একে। কি অবস্থা, কাকে দিয়েছে রাজার পাট। এরকম বাবা পাবি না রে, ও ওই কি অপূর্ব, মানে এত সুন্দর একটা জায়গা না। কোন কোন জায়গাটা থেকে নেবো আর কোন জায়গা থেকে নেবো না বুঝতে পারছি না। আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। দেখো কি দিগন্ত বিস্তৃত সিঁড়ি করেছে, কত সিঁড়ি। মানে আমরা ছোটবেলায় এরকম দেখতাম অন্য জায়গায়, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে এরকম হবে ভাবা যায় না। পশ্চিমবঙ্গের মধ্যে এরকম করবে যে ভাবা যায় না। এবং সব জায়গায় জগন্নাথ ধাম লেখা, এটাও আমার খুব ভালো লাগছে। সব জায়গায় যে জগন্নাথ ধাম লেখা সেটাও খুব ভালো লাগছে। অপূর্ব লাগছে, অপূর্ব। আমার তো খুব ভালো লাগছে, সত্যি কথা বলছি। এবার আমি আমার দিকে একটুখানি করি।